আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে 66+ আমাদের সাথে অংশগ্রহণ হয়েছে। তো আজকে যদিও জুমার দিন, শুক্রবার দিন, অনেকের ব্যস্ততার মধ্যেও আমরা নতুন আপডেট প্ল্যান নিয়ে হাজির হয়েছি। তো প্রত্যেককেই বলবো যে আজকের এই প্রোগ্রামটা মনোযোগ সহকারে অংশগ্রহণ করার জন্য। তো আমি সবার সাথে আবারও যা অনেকে নতুন আছেন পরিচয় হয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সাদাত হোসেন, ক্রাউন ডাইরেক্টর ভেস্টিজ। আজকে আপনাদের সাথে আলোচনা করব আত্মনির্ভরশীল বিজনেস প্ল্যান, ব্যয় থেকে আয়, কিভাবে ব্যয়কে আয়ে কনভার্ট করা যায় সেই বিষয়ে আমি জানতে চাই আপনারা প্রবাস থেকে কারা কারা অর্জন করেছেন বা অংশগ্রহণ করেছেন। অনেকে আছেন প্রবাস থেকে, তাদের একটু হাতটা দেখতে চাই। মাশাআল্লাহ, আপনারা কমেন্টসে লিখতে পারেন। আমি জানি টিম আফজালের অনেক ভক্তবিন্দু প্রবাস থেকে অংশগ্রহণ করেছেন। তবে আপনাদের জন্য মজার বিষয় হচ্ছে আফজাল স্যার আমাদের প্রোগ্রামের শেষের দিকে আমাদের সাথে অ্যাটেন্ড করবে এবং আপনাদের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবে। সো আমি প্রত্যেকেই বলতে চাই যে আজকে চমৎকার একটা সেশন আমি অংশগ্রহণ করব। দেশে আমি জানি বাংলাদেশের ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট থেকেও এখানে অংশগ্রহণ করেছেন। আমি প্রত্যেকেই বলবো যে আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ 1 ঘন্টার সময় ইতিহাস হয়ে থাকতে পারে যদি আপনি মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেখানে আমরা একটা প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকাম, স্থায়ী ইনকাম নিয়ে আলোচনা করব, যেটা 1 থেকে 3 বছর লেগে থাকলে তেমন কোনো পুঁজি ছাড়াই আমাদের একটা স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন্স করতে পারবো। সো আমি আমার স্লাইডে চলে যাচ্ছি বরাবর। যেটাকে বলা হয় আত্মনির্ভরশীল বিজনেস প্ল্যান। সো ব্যয় থেকে আয়। আর যেহেতু আমাদের, যদি আমরা কিছুক্ষণ আগে ভিডিওটা যেটা দেখেছি, এটা কোম্পানির 16 বছর পূর্তি উপলক্ষে, বাট গতকালকে আমাদের বছর কোম্পানির 17 বছর কমপ্লিট হয়ে গেছে। এজন্য আমি বলি প্রাইমারি শেষ, আমি এখন 6-এ, রুকবে আমায় কি। তার মানে ভেস্টিজ কোম্পানিটা তার শৈশব শেষ করেছে, যৌবন কৈশোর অতিক্রম করে এখন যৌবনে পা রেখেছে। আর যারা ইতিমধ্যে ভেস্টিজের আমন্ত্রণে আজকে আপনারা অংশগ্রহণ করেছেন, তাদের জন্য পজিটিভ দিক হচ্ছে, গুড নিউজ হচ্ছে, পরিপূর্ণ একটা কোম্পানিতে আপনারা কাজ করার সুযোগ পাবেন, নিজেদের কেরিয়ার গড়ার সুযোগ পাবেন। সো আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। এই জন্য আমি আমার আলোচনার মূলে একটা কথা বলে থাকি, স্বপ্ন দেখবেন আপনি, স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাইবো আমরা। চলুন সামনের দিকে যাই। আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি চাকরিজীবী? আপনি কি ছোট ব্যবসায়ী? আপনি কি স্টুডেন্ট? আপনি কি বেকার আছেন? আপনি কি আপনার বর্তমান আয়কে ঠিক রেখে আরো কিছু বাড়তি আয় করতে চান? যদি চান, আমি বলবো ওয়েলকাম, আপনাকে জানাচ্ছি আমি মোহাম্মদ সারোয়ার হোসেন। সো আমি যদি এভাবে বলতে চাই, আজকে চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে এই লকডাউন পরিস্থিতিতেও যেটাকে বলা হয় ডিরেক্ট সেলিং, যেটাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং, যেই বিজনেসটা সম্পর্কে ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার থেকে শুরু করে, বিল ক্লিনটন থেকে শুরু করে, ডোনাল্ড ট্রাম্প, এপিজে আব্দুল কালাম এবং বিল গেটস থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত রাইটার, বিখ্যাত ব্যক্তিরা এই বিজনেসটার ভবিষ্যৎবাণী করে গেছেন যে ফিউচার বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। সো এই লকডাউন পরিস্থিতিতে আমি নেটওয়ার্ক মার্কেটিং এর 5টা বিউটি তুলে ধরে আমার মূল আলোচনায় চলে যাব। নেটওয়ার্ক মার্কেটিং এর 5টা বিউটি হচ্ছে কি, আমি যদি প্রথম পয়েন্টটা বলি, সেটা হচ্ছে লকডাউন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এই লকডাউন পরিস্থিতিতে দেশে বিদেশে প্রবাসে, আমিও একসময় কিন্তু প্রবাসে ছিলাম, যে যেখানে থাকেন না কেন, প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক অবস্থা, অনেকের চাকরি হারাইছে, অনেকের বিজনেস ক্ষতির মধ্যে আছে, লোকসানে আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে হতাশাগ্রস্ত। সেই প্রেক্ষাপট থেকে আমরা যদি বলি, আজকে আমরা ঘরে বসে অনলাইন অফলাইন কে ইউজ করে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু তাদের বিজনেস কে বলবৎ রাখতে পেরেছে। তাদের জীবনযাত্রা, তাদের জীবিকা কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। সো যেখানে পৃথিবী জুড়ে মানুষ চাকরি হারাচ্ছে, সেখানে আমরা ঘরে বসে থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নেটওয়ার্ক মার্কেটিং এ, যেখানে তেমন কোনো পুঁজি ছাড়াই আপনি আপনার কেরিয়ার গড়তে পারেন। 1 থেকে 3 বছর সময় দিয়ে আপনি সুনিশ্চিত একটা কেরিয়ার করতে পারেন। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। এবং বলা হচ্ছে 95%, একটা রিপোর্টে দেখছি 95% মানুষ হাফ বেতনে চাকরি করে বর্তমানে।
তার মানে কেউ 20% বেতন পায়, কেউ 50% পায়, কেউ 60% পায়, কেউ পুরা পায়, বাট এভারেজে হাফ বেতনে চাকরি করে তার চাকরিটাকে বাঁচায় রাখার জন্য সে এটা নিয়েই খুশি। এবং বলা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সেখানে অনেক অপরচুনিটি। আমাদের কোম্পানি শুধু বেতন, আমাদের কমিশন, বোনাস নয়, আমাদেরকে আরো এক্সট্রা অর্ডিনারি এই প্যান্ডামিক সিচুয়েশনে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে এবং আমরা লক্ষ লক্ষ মানুষকে এই সিস্টেমের সাথে সম্পৃক্ত করার সুযোগ পাচ্ছি। এবং নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হয় 21 সেঞ্চুরি বিজনেস। এটা আমার কথা না, ভারতের সাবেক রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি, পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম কি বলে গেছে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন। এই নেটওয়ার্ক মার্কেটিং কাটাকে কি বলে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন। বিল গেটস কি বলছে? বিল গেটস বলছে তিনি যদি তার সকল কিছু শেষ হয়ে যায় আবার নতুন করে শুরু করতে হয়, তিনি নেটওয়ার্ক মার্কেটিং কে পছন্দ করলেন। রাইট? এরকম বিখ্যাত ব্যক্তিদের উক্তিগুলা যদি আপনি দেখেন অবাক হবেন, তারা নেটওয়ার্ক মার্কেটিং এর দিকে ইঙ্গিত করে গেছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে প্যাসিভ ইনকাম, সহজে যদি বলি রয়্যালিটি ইনকাম, স্থায়ী ইনকাম। যেমন কি একজন বাড়িওয়ালা স্থায়ী ইনকাম করে, 10 তলা একটা বাড়ি একবার করে, কিন্তু বাড়িটা যতদিন থাকে তার ইনকাম থাকতে পারে। ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা বিজনেস যেখানে আপনি যদি একবার ব্যবসাটা 2 থেকে 5 বছর বা 1 থেকে 3 বছর আপনি কাজ করে একটা অবস্থান ক্রিয়েট করতে পারেন, আপনি যেই অবস্থানে থাকেন না কেন আপনার ইনকাম কিন্তু বলবৎ রাখে। আমি যদি বন্ধুরা বলবো এই যে গত 2 মাস টানা বাংলাদেশে লকডাউন, বাসা থেকে বাইর হওয়া যায় না, বাট আমাদের ইনকামে কিন্তু তেমন প্রবলেম হয় নাই। আমরা শেষের দিকে দেখবো। সো এখানে একটা চমৎকার প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকাম করা যায় এবং প্রত্যেকটা মানুষ ফিল করতেছে, ওহ, যদি এক্সট্রা 10,000 টাকা ইনকাম থাকতো, 20,000 টাকা ইনকাম থাকতো, তাহলে কতই না ভালো হইতো এই করোনা পরিস্থিতির মধ্যে, এই মহামারীর মধ্যে। এবং সেটাও মানুষ ফিল করতেছে এখন, মানুষ বুঝতেছে এখন দিস সিচুয়েশন ক্যান রিপিট। এই ধরনের ডিসঅর্ডার, এই ধরনের মহামারী বারবারই আসতে পারে। সো নিজেদেরকে এখনই সময় এক্সট্রা অর্ডিনারি কোন একটা এক্সট্রা প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকাম, খুব কম পরিমাণে হোক বেশি, বাট এরকম যদি হয় আপনি ক্রাইসিসে থাকলে, ঘরে বসে থাকলে, ফ্যামিলি চালানোর মতো কিছু ইনকাম থাকে, সেটা নেটওয়ার্ক মার্কেটিং থেকে সম্ভব। আমরা সাথে দিয়ে দেখবো 3 নম্বর বিষয় হচ্ছে ইম্পর্টেন্সি অফ মানি। যেমন আমার যেহেতু আমি একসময় প্রবাসে ছিলাম, আমার অনেক বন্ধু বান্ধব প্রবাসে আছে, যদি তাদেরকে বলি দোস্ত পার্ট টাইম হিসাবে কিছু করো, তারা বলে না 20,000, 30,000, 50,000 টাকা বেতন পাই, বিদেশে থাকি, চলে যাচ্ছে, এই অন্য কিছুর দরকার নাই, ঝামেলা নিতে চাই না। অনেক চাকরিজীবী বন্ধুরা আছে, তাদেরকে যখন বলতাম দোস্ত পার্ট টাইম শুরু করো, সাথে থাকো, কিন্তু তারা নাকছে, কিন্তু না 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 দোস্ত ভালো আছি, কমফোর্ট জোন থেকে বাইরে যেতে চায় না। কিন্তু এখন ওই বন্ধুরা, ওই চাকরিজীবীরা বলে দোস্ত তোর কথা যদি আজ থেকে 1-2 বছর আগে শুরু করতাম, অন্তত পক্ষে 10-20,000 টাকা এক্সট্রা ইনকাম থাকলো, স্বাচ্ছন্দ্যে ফ্যামিলিটাকে নিয়ে চলতে পারতাম। সো প্রত্যেকটা মানুষ এখন বুঝতেছে ইম্পর্টেন্সি অফ মানি। 50,000 টাকা ইনকাম করেন সেটা কোনো টাকা না, 1 লক্ষ টাকা কোনো টাকা না, আপনি যত এক্সট্রা যদি 2-3টা কি, এই জন্য ওয়ারেন বাফেট বলে সবগুলা ডিম একই ঝুলিতে রাখবেন না, সব সময় ইনকামের 2-3টা খাত খোলা রাখলে তখন কিন্তু খুবই আপনি সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারবেন। এই পরিপ্রেক্ষিতে নেটওয়ার্ক মার্কেটিং একমাত্র একটা বিজনেস যেখানে আমরা অনলাইনে অফলাইনের মানুষকে মার্কেটিং প্ল্যানটা শো করে থাকি যে চলেন আমাদের সাথে শুরু করুন, অ্যানালাইসিস গবেষণা করে, গুগলে, ইউটিউবে গবেষণা করে শুরু করুন, তেমন কোনো পুঁজি ছাড়া। আজকে কিন্তু ওই বন্ধুরা, ওই বন্ধু বান্ধবরা সবাই আমাদের সাথে অ্যাড হচ্ছে। 4 নাম্বার ইস্যুটা হচ্ছে মাইগ্রেশন ইস্যু। আপনারা প্রত্যেকে ফিল করবেন এই বিষয়টা। আজকের দিনে যদি আমরা দেখি বন্ধুরা, যে আমরা যে যেখানে আছি, এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে পারি না, এক দেশ থেকে আরেক দেশে যেতে পারি না, এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারি না, বিকজ লকডাউন কিছুটা শিথিল করলো, আমরা যেতে পারি না। কারণ হচ্ছে কি, নিজের নিরাপত্তা, ফ্যামিলির নিরাপত্তা, করোনা ভাইরাস। রাইট? তার মানে চাইলেও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং হচ্ছে এমন একটা বিজনেস, আপনি মাইগ্রেশন না করেও, ঝুঁকি না নিয়েও, আপনার এলাকায় থেকে, আপনার জেলায় থেকে, আপনার থানায় থেকে, আপনার যেই দেশে আছেন সেই দেশে থেকেই আপনি বিজনেসটা করতে পারবেন। তাহলে কিভাবে করতে পারবেন সেটা, আপনার কাছে যদি একটা কম্পিউটার থাকে, আপনার কাছে যদি একটা মোবাইল থাকে, তাইলে আপনার অপরচুনিটিটা, যেমন আজকে আমি ঢাকাতে বসে আছি, আমার বাসাতেই আমার বেডরুমে বসে থেকে আজকে কিন্তু সৌদি আরব, বাহরাইন, দুবাই, তারপরে মালয়েশিয়া,
এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে প্রায় 100-র উপরে মানুষ কিন্তু এই প্রোগ্রামের সাথে আমাদের অপরচুনিটির সাথে শেয়ার করছে। সো এইভাবে আলোচনা করে আপনি বিজনেসটা শুরু করেও একটা এক্সট্রা ইনকাম শুরু করতে পারেন, তেমন কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই। আমি যদি বন্ধুদের বলতে চাই 5 নাম্বার ইস্যুটা হচ্ছে বাউন্স ব্যাক। দেখেন গত 1-1.5 বছরে অনেক ব্যবসা এখনো ঘুরে দাঁড়াইতে পারেনি। অনেক চাকরিজীবী তার ফ্যামিলিকে ঘুরে দাঁড়াইতে পারেনি। কত চাকরিজীবী বা ঢাকা শহরে ফার্নিচার বাসার ভিতরে রেখেই গ্রামে চলে গেছে। চোখের সামনে দেখা। আমার ফ্ল্যাটের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে। কারণ 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাসের বাসা ভাড়া জমে গেছে। বাসা ভাড়া দিতে পারে না। রাতের অন্ধকারে সব ফার্নিচার রেখেই ঢাকা শহর ত্যাগ করছে, গ্রামে চলে গেছে। বন্ধুরা আমি বলতে চাই, এই করোনা যখন লাস্ট মার্চে ইন্ডিয়া, বাংলাদেশ এইসব অঞ্চলে করোনা শুরু হয় 2020 সালের, আমাদের 1-2 মাস সময় লাগছে। তারপরে ফুল দমে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি, বিশ্বব্যাপী একমাত্র ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক মার্কেটিং। তারা দ্রুত বাউন্স ব্যাক করছে, দ্রুত অনলাইন অফলাইনকে ব্যবহার করে তাদের টার্নওভারকে ধরে রেখেছে এবং মানুষের স্বাস্থ্য রিলেটেড কোয়ালিটি পণ্য দিয়ে বিজনেসটাকে চলমান রাখছে। যে কোনো পরিস্থিতিতে আমাদের বিজনেস চলমান থাকে। সো এখন ওয়েলকাম জানাচ্ছি প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডে। অনেকে বলে প্রেস্টিজ মানে কি, প্রেস্টিজ অর্থ কি? প্রেস্টিজ অর্থ হচ্ছে পদচিহ্ন, ফুটপ্রিন্ট, রাইট? তার মানে কি? প্রেস্টিজ হচ্ছে 2000 ইন্ডিয়াতে লক্ষ লক্ষ মানুষকে সফলতার পদচিহ্ন দেখিয়ে যাচ্ছে। বাংলাদেশে 2019 সালে মার্চ মাসে প্রেস্টিজের পদচিহ্ন স্টার্ট করে, যেখানে বাংলাদেশও শত শত ছেলেমেয়ের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। সো আমি আপনাকে প্রত্যেককে একটা কথা বলতে চাই, আমরা কি সবাই ধনী হতে চাই? কি সবাই ধনী হতে চাই? হাত উঠান, কে কে ধনী হইতে চান? কে কে ধনী হতে চান? প্রত্যেকটা মানুষ ধনী হতে চাই, প্রত্যেকটা মানুষ ধনী হতে চাই। কিন্তু অনেকে বলার সাহস পায় না। কেন সাহস পায় না? কারণ রাস্তা তো নাই। আমি বন্ধুদেরকে বলতে চাই, যখন আমি সবাইকে বলি ধনী হতে চান, আমি বিভিন্ন প্রোগ্রামে ঢাকার ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে বড় বড় হলে আমি হল ট্রেনিং প্রশিক্ষণে অংশগ্রহণ করে অভ্যস্ত। আমি যখন অডিয়েন্সকে বলি সবাই ধনী হতে চান, সবাই হাত উঠায়। আবার যখন পরক্ষণে জিজ্ঞাসা করি, আপনাকে 2টা অপশন দেওয়া হবে। একটা অপশন হচ্ছে চাকরি, যে প্রথম মাস থেকে বেতন পাবেন 20 থেকে 20,000, 30,000, 50,000। কিন্তু আরেকটা অপশন হচ্ছে বিজনেস, আপনি 1 বছরে কত টাকা ইনকাম করেন নিশ্চয়তা নাই। 95% মানুষ কিন্তু চাকরিটাকে বেছে নেয়। লজ্জায় হয়তো অনেকে বলে আমি বিজনেস করব, কিন্তু সেই কেউ কমফোর্ট জোন থেকে বাইরেতে চায় না। 90% মানুষ চাকরিটাকে বেছে করে নেয়। বন্ধুরা আমি বলতে চাই, যদি আপনি মানে মন থেকে চান ধনী হইতে, কিন্তু বাছাই করে নিলেন কি গরিবের রাস্তা, বাছাই করে গিললেন কি গরিবের রাস্তা, সেক্ষেত্রে কি আদৌ ধনী হওয়া সম্ভব? সম্ভব না। আপনি যদি সৌদি আরব যান কিন্তু মালয়েশিয়ার ফ্লাইটে উঠে বসে আছেন, এটা কি আদৌ সম্ভব? আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাইবেন কিন্তু রংপুরের গাড়িতে উঠে বসে আছেন, আদৌ কি সম্ভব? না। আপনি যদি ধনী হতে হয়, আপনাকে এন্টারপ্রেনার হতে হবে, উদ্যোক্তা হতে হবে, নিজের একটা ব্যবসা থাকতে হবে, তবেই আপনি ধনী হওয়া সম্ভব। হতে পারে 5,000 টাকা পুঁজি দিয়ে শুরু করবেন, কিন্তু এই 5,000 টাকা 5 কোটি হতে পারে। কিন্তু আপনার 20,000 টাকার বেতন আগামী 10 বছরে এটা 5 লাখ হইয়া যাবে না, 5 কোটি হইয়া যাবে না। কিন্তু 5,000 টাকা পুঁজি নিয়েও আপনি ধনী হওয়া সম্ভব আছে। সো এই জন্য বলবো বন্ধুরা, জীবনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি। পৃথিবীতে 95% মানুষ ব্যর্থ, অসফল বা গরিব। কেন? কারণ তারা যা চিন্তা করে কিন্তু করে আরেকটা, সিদ্ধান্ত নেয় একটা, করে আরেকটা। সো আমি ক্ষেত্রে বলবো আপনার সামনে 2টা অপশন আছে, আপনি কোনটা নিতে চান সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি আমাদের ভেস্টিজ পরিবারের সাথে সম্পৃক্ত হন, আমরা আপনাকে কথা দিতে পারি ভেস্টিজ থেকে 8টা জিনিস পাবেন। কারণ প্রত্যেকটা মানুষকে হ্যাপি লাইফ মেইনটেনেন্স করতে হলে, সাকসেসফুল লাইফ মেইনটেনেন্স করতে হলে এই 8টা বিষয় লাগে। সেই বিষয়গুলো কি? মোর মানি। মোর মানি কি? আমরা কি সবাই টাকা চাই? কি সবাই অনেক টাকা চাই কিনা? কি চাই কিনা? পাগলও টাকা চায়। দেখবেন একজন পাগলকে একটা কাগজ দিবেন, এরকম একটা কাগজ দিবেন, সুন্দর কাগজটা দিবেন, দেখবেন কাগজ এমন দেখেন ছিঁড়া ফালাই দিবে, কাগজটা ছিঁড়া ফালাই দিবে। কিন্তু 500 টাকা একটা নোট দেন পাগলকে, 100 টাকা একটা নোট দেন, সে ছিঁড়া ফালাইবে? কখনো ফালাইছে? টেস্ট করেন। আমি দেখছিলাম, ফালাইনি। তার মানে পাগলও টাকা চিনে। সো আমরা তো
সুস্থ মানুষ টাকা চিনবই। কিন্তু আমি বলতে চাই বন্ধুরা, আমি বলতে চাই তাইলে আমরা এই অপশনটা কোথায়? সো আমরা দেখতে চাই এখান থেকে মোর মানি অর্জন করা সম্ভব। তারপরে কি লাক্সারিয়াস কার। কারণ কি আমরা যখন টাকা পয়সা হয়ে যায় তখন আমাদের ভাবসাব দেখানোর জন্য স্ট্র্যাটেজির জন্য একটা গাড়ি লাগে। তারপরে বিউটিফুল হোম। এরপরে হ্যাপি ফ্যামিলি। মজার বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ এই আমরা ৩ টা জিনিস না কয়ে ডাইরেক্ট ফ্যামিলিতে চলে যাই। আমিও গেছি। রাইট? তখনই পেরেশানি। ফ্যামিলিতে হ্যাপি আর থাকে না। ২ বছরে ২ বার হ্যাপি হয়। একবার হ্যাপি বার্থডে, একবার হ্যাপি নিউ ইয়ার। কিন্তু আপনি কিভাবে সারা বছর ফ্যামিলিতে হ্যাপিতে কাটাবেন সেই ফর্মুলা দিব। মোর ট্রাভেলিং, আমরা ভ্রমণ পিপাসু, দেশ বিদেশ ঘুরতে চাই। মোর অনার চাই। টাকা পয়সা বাড়ি গাড়ি হয়ে গেলে মানুষ সম্মান খোঁজে। রয়্যালিটি ইনকাম চাই, যে শেষ বয়সে কাজ না করলেও এই করোনা পরিস্থিতির মতো এই ধরনের সিচুয়েশনে কাজ না করলেও ইনকাম থাকবে। পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে চাই। এই ৮ টা বিষয় চাই কিনা আমরা? হ্যালো? এই ৮ টা বিষয় চাই তো? আমরা অনেক সময় চাইতে পারি না কেন? পাওয়ার তো কোনো সোর্স নাই। বন্ধুরা এইজন্য প্রথমেই বলছি আমরা স্বপ্ন দেখাই না। স্বপ্ন আপনি দেখেন, স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাইবো আমরা। সো চলুন সামনের দিকে যাই। তাইলে আপনাকে বলতেছি দেখেন আপনার সামনে কি অপশন আছে? আপনার সামনে এই ৪ টা অপশন আছে। কয়টা অপশন? জব, ছোট বিজনেস, বড় বিজনেস, বিদেশ। কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখি এই ৪ টা বিষয়ে কি কয়জন মানুষ এই ৮ টা বিষয়কে এই স্বপ্নগুলা পূরণ করতে পারছে। এই জায়গাগুলা থেকে আসলে সম্ভব না। চাকরি করব, চাকরিতে সম্ভব না। ছোট বিজনেস নুন আনতে পান্তা ফুরায়। বড় বিজনেস পুঁজি নাই, অভিজ্ঞতা নাই। বিদেশ, আমিও একজন বিদেশী। কত পার্সেন্ট লোক বিদেশে এই স্বপ্নগুলা ফুলফিল করতে পারে এটা আমি ফিল করি। এই জন্য আমি আপনাদেরকে বলি দেখেন আজ থেকে ১০০ বছর আগে নেপোলিয়ান হিল, ১০০ বছর না প্রায় আরো বেশি আগে আপনার এই নেপোলিয়ান হিল একটা বই লেগে গেছে, থিঙ্ক এন্ড গ্রো রিচ। নেপোলিয়ান হিল ৫০০ ধনী ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে এই বইটা লেখছে যে কেন মানুষ সফল হয়, কেন মানুষ ব্যর্থ হয়। রাইট? উনি দেখছে মানুষ যারা সফল হয়েছে তারা চিন্তায় আগে ধনী হয়েছে। এই জন্য বলা হয় থিঙ্ক এন্ড গ্রো রিচ, চিন্তা করুন ধনী হন। সেম এমনই একটা আইডিয়া আপনাকে দিতে চাই, এমন একটা চিন্তা দিতে চাই যেটাকে আমাদের ভাষায় বলা হয় কি, চলুন দেখি ব্যয় থেকে আয়। কিভাবে ব্যয় থেকে আয় করা যায়। বন্ধুরা যারা বিদেশে আছেন, দেশে আছেন, চাকরি করেন, বিজনেস করেন, দেখেন এই প্রত্যেকটা ফ্যামিলিতে এই প্রোডাক্ট গুলা লাগে। যখন আমি ২০০৩ সালে সৌদি আরব থেকে আসি, আমিও কিন্তু সৌদি আরব থেকে কসমেটিক নিয়ে আসছি, আপনার বিউটি কেয়ার প্রোডাক্ট নিয়ে রাখছি, অনেক রকমের হেয়ার অয়েল নিয়ে আসছি, কত রকমের মার্কেটিং করে আসছি। তার মানে এটাকেই ব্যয় বলে। যে আমরা প্রতিনিয়ত চাকরি করি, বিজনেস করি, যা টাকা ইনকাম করি ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০, এখান থেকে মেজর একটা টাকা খরচ হয়ে যায়। কিন্তু আমরা বলি সেই খরচটা তো আমরা রোধ করতে পারবো না, কিন্তু সেই ব্যয়টাকে কিভাবে আয়ে কনভার্ট করা যায় সেই ফর্মুলা আমরা দিতে পারবো। চলুন বন্ধুরা এই প্রোডাক্ট গুলা যদি আমরা দেখি, আমি কয়েকটা প্রোডাক্ট কথা বললাম। দেখেন প্রত্যেকটা ফ্যামিলিতে যেই প্রোডাক্ট গুলা যে কোনো মহামারী হোক, যা কিছুই হোক না কেন, আপনার টাকা না থাকুক, ইনকাম না থাকুক, আপনার চাকরি না থাকুক, এই প্রোডাক্ট গুলা লাগে। সাবান, পেস্ট, ফেস ওয়াশ, ফেস ক্রিম, হেয়ার অয়েল, ডিটারজেন্ট, ডিশ ওয়াশ, এই যে থালা বাসন মাজনি। তার মানে প্রত্যেকটা ফ্যামিলিতে এই প্রোডাক্ট গুলা কিন্তু ব্যবহার করতে হয়, কিন্তু টাকা লাগে না। চলুন এই টাকাটাকে কিভাবে, ব্যয়টাকে কি আয়ে কনভার্ট করা যায়। আমরা যদি ট্রেডিশনাল নেটওয়ার্কটাকে দেখি সংক্ষেপে, দেখেন প্রোডাক্ট গুলো আমাদের হাতে কিভাবে পৌঁছে। রিটেলার, হোলসেলার, ডিলার, এরপরে ম্যানুফ্যাকচার, এইভাবে আমাদের কাস্টমারের হাতে প্রোডাক্টটা পৌঁছে। এই ওইখানে প্রোডাক্টটা যে দোকানে রিটেলারের কাছে পাওয়া যায় আমরা কিভাবে জানি? অ্যাড, বিজ্ঞাপনের মাধ্যমে। এবং ওই রিটেলারের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেয় হচ্ছে ওই কোম্পানিগুলার একটা সেলস টিম। তার মানে মাঝখানে যারা থাকে এজেন্ট, হোলসেলার, ডিলার, রিটেলার, ডিলার, তাদেরকে বলা হয় মিডলম্যান। বন্ধুরা হয়তো এখানে চলে যায় 35%, বিজ্ঞাপন আর হচ্ছে সেলস টিমে চলে যায় 25%, মাঝখানে চলে যায় 60%। তার মানে 40 টাকার প্রোডাক্টটা আমরা কাস্টমাররা 100 টাকা দিয়ে পারচেজ করি, এই মাঝখানে বিশাল একটা অংশ মধ্যস্বত্বভোগীদের মধ্যে চলে যায়। আমাদের নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্ট সেলিং বলে, যেহেতু আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠান, এই মিডলম্যানদের বাদ দিয়ে, বিজ্ঞাপন খরচ বাদ দিয়ে এখান থেকে সরাসরি একটা জায়গায় চলে আসবে প্রোডাক্টটা, সেটা হচ্ছে ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি থেকে সরাসরি কাস্টমারের হাতে পৌঁছে দেই। 40 টাকার প্রোডাক্টটা আমরা
100 টাকায় বিক্রি করি, মাঝখানে প্রফিট হয় 60 টাকা। এই 60 টাকা একটা বিজনেস প্ল্যানের মাধ্যমে যারা ক্রেতা পরিবেশক, যারা উদ্যোক্তা, যারা আমরা এই পণ্যটাকে ব্যবহার করি, তাদের মাধ্যমে বন্টন করে দেওয়া হয়। সেটা কিভাবে দেওয়া হয় আমি আপনাদেরকে ধীরে ধীরে বলবো। এটাকেই বলা হয় ব্যয় থেকে আয়। আপনি কাস্টমার হয়েও আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা। সেটা কিভাবে চলে দেখুন। দেখি একটা আইডিয়া, শুধুমাত্র একটি আইডিয়া, চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ। দোকান পরিবর্তন করুন, জীবন বদলে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। সেটা কিভাবে চলেন দেখুন। বেস্টিস অ্যাডভান্টেজ গুলো দেখি। লো ফাইন্যান্সিয়াল রিস্ক, এখানে কোনো রিস্ক নেই, কারণ আপনি কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্ট লাগে না। ওয়েল সার্টিফাইড মার্কেটিং প্ল্যান, আমাদের কোম্পানি 17 বছর ধরে এই বিজনেসটা করে যাচ্ছে। ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, একই প্রোডাক্ট ভারত, নেপাল, বাংলাদেশ, দুবাই, বাহরাইন, সৌদি আরব, ওমান, থাইল্যান্ড, সব জায়গায় একই প্রোডাক্ট যাচ্ছে। ইনকাম স্টেবিলিটি, হাই রিটার্ন, রিলায়েবল, প্রফিটেবল, গ্রেট ইনসেন্টিভ আছে দেশ বিদেশ ভ্রমণ করার, গাড়ি বাড়ির। তারপর হচ্ছে কি চমৎকার প্রশিক্ষণের ব্যবস্থা আছে, আপনি কিভাবে আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবেন। এবং নো রেগুলার অফিস, রেগুলার অফিসে যাওয়ার প্রয়োজন নাই। আমাদের যদিও এটা 16 বছরের ছবিটা আপনি দেখছেন, কোম্পানির এখন 17তম বছর কমপ্লিট হয়ে গেছে। প্রেস্টিজ ম্যানেজমেন্ট টিম তাদের বৈচিত্র্য অভিজ্ঞতার মাধ্যমে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে সফলতার মঞ্চে নেওয়ার সক্ষম হয়েছে এবং আরো লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন বাস্তবায়নের অগ্রগামী ভূমিকা রেখে চলেছে। এই তিনজন ম্যানেজমেন্টের 30 বছরের উপরে এই বিজনেসের উপরে অভিজ্ঞতা রয়েছে বন্ধুরা। আমরা যদি কোম্পানির ব্যাকগ্রাউন্ড দেখি, 2004 সালে স্টার্ট করে 10টা প্রোডাক্ট, 6-7 জন ব্যক্তি নিয়ে 350টা প্লাস বর্তমানে প্রোডাক্ট, 3 কোটির কাছাকাছি ডিস্ট্রিবিউটর, 3000 সার্ভিস ব্রাঞ্চ আছে শুধু ইন্ডিয়াতেই। বর্তমানে নেপাল, দুবাই, বাহরাইন, সৌদি আরব, থাইল্যান্ড, ওমান, গানা, আরো 20টা দেশে প্রসেসিং চলছে। 6000-এরও বেশি কার অ্যাচিভার, 300 প্লাস লাক্সারি কার অ্যাচিভার, 15,000-এর উপরে ফরেন অ্যাচিভার। এবং পৃথিবীতে যতগুলা কোম্পানি আছে, লক্ষ লক্ষ ডিরেক্ট সেলিং কোম্পানি আছে, তার মাঝে ভেস্টিজের অবস্থান গত বছর ছিল 30, এবার 36 আছে এই প্যান্ডামিকের পরেও। এবং ইন্ডিয়ান নাম্বার 1 কোম্পানি হচ্ছে ভেস্টিজ। ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি হচ্ছে কি ভেস্টিজ। আমরা যদি দেখি কোম্পানি, তাইলে আপনার করণীয়টা কি? আমি যেই প্রোডাক্ট গুলা দেখাইলাম, এই ধরনের প্রোডাক্ট 2 থেকে 3,000 টাকা প্রতি মাসে আপনার লাগে, আপনার দোকানটাকে পরিবর্তন করবেন। তাইলে আপনার দ্বারা সম্ভব 5,000, 50,000, 1 লক্ষ একটা পর্যায়ে যে আনলিমিটেড ইনকামের সুযোগ। নো সেলস, অনলি ইউজ দা প্রোডাক্ট। প্রাথমিক পর্যায়ে ব্যবহার করে আপনি একটা ইনকাম দাঁড় করাইতে পারেন। সেটা কিভাবে? এই যে প্রোডাক্ট গুলা দেখাইলাম, আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে। আজকে শুধু একটা ক্লাস দেখবো, অন্যদিন প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আলোচনা হবে। অ্যাসিওর সোপ, তারপরে কমপ্লেক্সন বার, আমাদের জ্যাম প্রোটেকশন যে সাবান আছে, তারপরে আছে কি শেভিং ক্রিম, ফেস ওয়াশ, অ্যান্টিজিন নাইট ক্রিম, তারপরে ফেয়ারনেস ক্রিম, বিবি ক্রিম, সান ডিফেন্স, কোকো অফিস বডি বাটার, বডি ওয়াশ, ফেসিয়াল স্ক্রাব, ফেসিয়াল ম্যাসাজ ক্রিম, হেয়ার অয়েল, ফুড ক্রিম, ফেস প্যাক, ক্লিনজিং টোনার, হ্যান্ড এন্ড বডি লোশন, ডেইলি ময়েশ্চারাইজার, পারফিউম স্প্রে, তারপরে হ্যান্ড ওয়াশ আছে, টুথপেস্ট, টুথব্রাশ, অনেকগুলো আইটেম। তারপরে আছে কি আমাদের হোম আইটেম, লিকুইড ডিটারজেন্ট, তারপরে আছে ডিশ ওয়াশ, ফ্লোর ক্লিনার, নিস্টাল অফ মিলার, কালার কসমেটিক প্রোডাক্ট। এরকম অনেক বাংলাদেশে প্রায় 108টার উপরে প্রোডাক্ট আছে। এবং আমাদের আছে এই কোভিড-19 সিচুয়েশনে নিজেকে সুস্থ রাখার জন্য কিছু হেলথ আইটেম প্রোডাক্ট, যেগুলা বিভিন্ন মানুষের অর্গানিক গুলাতে কাজ করে থাকে, মানুষকে ন্যাচারালি সুস্থ থাকার ব্যবস্থা নিশ্চয়তা দিয়ে থাকে। সো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ন্যাচারাল এবং ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত, রাইট? প্রত্যেকটা প্রোডাক্টে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি আছে। শুধু কাস্টমার হয়ে শুরু করেও আপনার জীবনে অর্থনৈতিক বিপ্লব ঘটাইতে পারেন। শুধু একটা স্লোগান, চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ। দোকানটাকে পরিবর্তন করে জীবনটা পরিবর্তন করুন। তাইলে এখানে স্টার্ট করবেন কিভাবে, অপরচুনিটিটা গ্রহণ করবেন কিভাবে? অলরেডি অনেকে ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলেছেন। যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, যার আমন্ত্রণে আসছেন, তার সাথে যোগাযোগ করে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্টের কপি অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে, আপনার বয়স হতে হবে 18 প্লাস, আপনার একটা জিমেইল ইমেল থাকতে হবে, ফোন নাম্বার থাকতে হবে, আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। হাউ টু স্টার্ট প্রেস্টিজ বিজনেস, আপনি কিভাবে শুরু করবেন? আপনি তারপরে কিছু ব্যবহারের প্রোডাক্টের অর্ডার করতে হবে। সেটা হচ্ছে কি 330 পিবি 3,300 থেকে 2,500 টাকা হতে পারে, 4,500 থেকে 5,000 টাকা হতে পারে, 7,500 থেকে 8,000 টাকা হতে পারে এবং 22,500 থেকে 25,000 টাকাও
হতে পারে আপনি যে কোনো এক আপনার পছন্দ মতো প্রোডাক্টের অর্ডার দিয়ে এই প্যান্ডামিক সিচুয়েশনে কোম্পানির অ্যাকাউন্টে টাকা পাঠাইলে আপনার এখানে কুরিয়ারে প্রোডাক্ট পৌঁছে যাবে। সো ইউ হেল্প টু আদার্স। আমরা কি অন্যকে সহযোগিতা করতে চাই? আমরা কি অন্যকে সহযোগিতা করতে চাই কিনা, নাকি একা একাই বড় হতে চাই? আমরা অবশ্যই অন্যকে সহযোগিতা করতে চাই, কিন্তু গতানুগতিক পদ্ধতিতে আমরা মানুষকে সহযোগিতা করতে চাই না। কেন চাই না? কারণ মানুষকে সহযোগিতা করলে নিজের লস হয়ে যায়। কিন্তু এই বিজনেসটা হচ্ছে উইন উইন সিচুয়েশন। উইন উইন সিচুয়েশন, আপনি যখন কাউকে সহযোগিতা করবেন আপনার নিজেরও সহযোগিতা হয়ে যাবে, আপনি কাউকে হেল্প করবেন আপনার নিজেরও কি হয়ে যাবে, হেল্প হয়ে যাবে। সো আমরা যদি বিষয়টা দেখতে চাই, ফ্যানটা চালু দাও, বিষয়টা দেখতে চাই যে আপনার আমাদের যেই প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে আপনার আশেপাশে যারা আছে এরকম এরকম 6 থেকে 10 জন এরকম ব্যক্তিকে আপনি কি করতে পারেন, আমরা যদি দেখি সুযোগ দিতে পারেন। যারা হতাশায় আছে, তারা দুর্দশায় আছে, যাদের চাকরি নাই, যারা আরো এক্সট্রা ইনকাম চায়, এরকম কিছু ব্যক্তিকে সুযোগ দিতে পারেন এই প্রোডাক্টগুলো নিয়ে স্টার্ট করবে। স্টার্ট টিম ওয়ার্ক। আপনি ইনকামটাকে একটা স্থায়ী ইনকাম, রয়্যালিটি ইনকাম নিতে চাইলে আপনাকে একটা টিম ওয়ার্ক করতে হবে। সেটা কিভাবে? আপনি স্ট্যান্ডার্ড লেভেলে 6 জন ব্যক্তিকে সুযোগ করে দিতে পারেন। তারা যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে শুরু করুক, হোক 2300 অথবা 25,000, যে কোনো শুরু করুক না কেন, তারাও চাইলে আরো 6 জন ব্যক্তিকে কাস্টমার হিসাবে, ক্রেতা হিসাবে সুযোগ করে দিতে পারে। তারাও চাইলে আরো 6 জন করে সুযোগ করে দিলে 216 জন হয়ে যায়। এবং এর পরবর্তী 216 জন যদি আরো 6 জন ব্যক্তিকে ইউজার বানায়, তাইলে 1296 হয়ে যায়। টোটাল হয়ে যাচ্ছে 1555 জন। বন্ধুরা, আমি বলতে চাই আপনি যদি এই 1555 জন ব্যক্তি যদি 1500 থেকে 2000 টাকার প্রোডাক্ট রেগুলার ইউজ করে, তাহলে আপনার নেটওয়ার্কের ভিতরে, আপনার টিমের ভিতরে কোম্পানির টার্ন ওভার হয়ে যাচ্ছে 27,99,000 টাকা, তার মানে প্রায় 28 লক্ষ টাকা। আমি তো একটু আগে বলেছিলাম যে 60% বিজ্ঞাপনে মিডলম্যানে চলে যায়, সেটা কোম্পানির কাছে থেকে যায়, তাইলে ওই 60% কত হয়? আমি ধরে নিলাম 50%, তাহলে 28 লক্ষ 50% 14 লক্ষ টাকা কোম্পানির কাছে আছে, যেটা কোম্পানির আপনার আমার কারণে বেঁচে গেছে। সো সেইখান থেকে কি করবে, আমরা যদি বিজনেস ক্যালকুলেশন হিসাব করি, আপনার ইনকাম আসতে পারে 2,20,000 টাকা। এরপরে যে 6 জন আছে তাদের পারফরমেন্স অনুযায়ী তাদের আসবে, এরপরে যে 36 জন আছে সেম তাদের পারফরমেন্স অনুযায়ী আসবে। সো তার মানে কি, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট। প্রথমে আপনি কিছু প্রোডাক্ট পারচেজ করবেন, প্রোডাক্টগুলো ভালো লাগবে, আশেপাশে মানুষের সাথে শেয়ার করবেন, আপনার ইনকাম সোর্স স্টার্ট হয়ে গেল। সো আমরা যদি এবার সামনের দিকে যাই, তাইলে আপনি 60 পিপির প্রোডাক্ট কেন নেবেন 5,000 টাকা বা 4,500 টাকা প্লাস? কারণ এই 60 পিপি প্রোডাক্ট যদি আপনি 4 মাস কন্টিনিউ করেন, 4 মাস পরে এখানে নির্ধারিত কিছু পণ্য আছে, যেই পণ্যগুলা আপনাকে কোম্পানি 4 মাস পরে ফ্রি দিবে। এটা হলো জুন মাসের অফার। এটা হলো কি, প্রতি মাসে এই ধরনের কিছু অফার থাকে। দেখি এই মাসে আর কি অফার আছে। আপনার 100 পিপি কেন বললাম, 7,500 থেকে 8,000 টাকার মধ্যে হয়ে যাবে 100 পিপির প্রোডাক্ট। আপনি যদি 4 মাস সেটা কন্টিনিউ করেন, কিছু প্রোডাক্ট ব্যবহার করেন, কিছু প্রোডাক্ট রিটেল করেন, 4 মাস পরে পঞ্চম মাসে কোম্পানি আপনাকে 6,200 টাকার প্রোডাক্ট একদম ফ্রি দিবে। এরপরে এই মাসে, এই জুন মাসে আরেকটা অফার আছে, আমাদের হ্যান্ড এন্ড বডি লোশন আপনি যদি পারচেজ করেন, মূল প্রাইজে ডিসকাউন্ট প্রাইজের পরেও আরো 25% ডিসকাউন্ট রাখবে। এই মাসের আরেকটা অফার আছে, আপনি যদি কমপক্ষে 4,700 টাকার প্রোডাক্ট পারচেসের মধ্যে শুরু করেন, আপনাকে 490 টাকার একটা হেয়ার অয়েল ফ্রি দিবে। আমরা যদি এই মাসের আরো অফার দেখি, যারা একবার প্রোডাক্ট পারচেস করে পরবর্তীতে রিপারচেস করবে প্রতি মাসে, তাদের জন্য 2 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই অফারটা থাকে। সেটা হলো 950 টাকার প্রোডাক্ট পারচেস করলে 100 টাকার একটা সাবান ফ্রি, 1800 টাকার প্রোডাক্ট পারচেস করলে 190 টাকার একটা টুথপেস্ট ফ্রি, 3800 টাকার প্রোডাক্ট পারচেস করলে একটা ফুড ক্রিম ফ্রি। আপনি যদি 4,300 টাকার প্রোডাক্ট পারচেস করেন, একটা গ্যানোডার্মা পেস্ট ফ্রি। এই মাসে 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত চমৎকার একটা অফার আছে। কেউ যদি 55 পিবির প্রোডাক্ট রিপারচেস করে, তাইলে এটা শুধু এই মাসের জন্যই, প্রতি মাসে ভিন্ন ভিন্ন হতে পারে। 2 থেকে 7 তারিখ, তার মানে অলরেডি কি 2 দিন চলে গেছে, আর 5 দিন আমাদের সামনে আছে। 2 থেকে 7 তারিখে 55 পিবির ন্যূনতম প্রোডাক্ট রিপারচেস করলে 15 জন ব্যক্তিকে লটারির মাধ্যমে স্যামসাং মোবাইল ফোন দেওয়া হবে। আমাদের আগামীকালকে 3টা বাজে একটা লটারি হবে অনলাইনে। সো সবাইকে সেখানে জমে দাওয়াত দিয়ে রাখলাম, সেটা প্রোগ্রামটা লাইভে হবে।
তারপরে এই মাসের নতুন বন্ধুদের জন্য একটা ট্রিমেন্ডাস অফার আছে। এই অফারটা কিন্তু শুধু এই মাসের জন্যই, রাইট? সেটা কি, 2 তারিখ থেকে 26 জুনের মধ্যে এই যে 100 পিবি বললাম না, একমাত্র নতুনদের জন্য এটা। আমরা পুরাতনরা পাবো না। নতুনদের, নতুন উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করার জন্য কোম্পানি ডিক্লারেশন দিছে, কোম্পানির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 100 পিবির প্রোডাক্ট পারচেজ করলে 100 পিবি আরো এক্সট্রা দিবে কোম্পানি। সেক্ষেত্রে আপনার পজিশন ক্রিয়েটের ক্ষেত্রে, পার্সেন্টেজ ক্রিয়েটের ক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে। এই সুযোগটা আমরা কাজে লাগাইতে পারি। এবং বন্ধুরা, আমাদের গতকালকে পর্যন্ত, গত মাস পর্যন্ত আমাদের 9 ধরনের ইনকাম ছিল, বাট কোম্পানির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোম্পানি আমাদেরকে আরো এক ধরনের ইনকাম বাড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে 10 ওয়াস অফ ইনকাম প্রেস্টিজে, রাইট? সো আমরা যদি এটা দেখি, প্রথমে কি, রিটেল প্রফিট 10 to 20%, পারফরমেন্স বোনাস 5 থেকে 11%, ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস 4%, বিজনেস বিল্ডিং বোনাস 14%, টিম বিল্ডিং বোনাস 2%, ট্রাভেল ফান্ড 3%, এলওবি লিডারশিপ ওভাররাইটিং 16%, কার ফান্ড 5%, হাউস ফান্ড 3%, 2% এলিট ক্লাব বোনাস। ওই যে 60% টাকা বিজ্ঞাপন, মিডলম্যান এবং সেলস টিম যে খরচটা বেঁচে যায়, সেখান থেকে এই পার্সেন্টেজটাকে বন্টন করা হয়। চলুন এবার একটা একটা করে দেখি আমরা। রিটেল প্রফিট 10 to 20%। আপনি যে প্রোডাক্ট অর্ডার করছেন না, ইতিমধ্যে প্রবাস থেকে, আমি জানি দুবাই থেকে প্রোডাক্ট পারচেজ করছেন, বাহরাইন থেকে প্রোডাক্ট পারচেজ করছেন, অনেকে সৌদি আরব আছে প্রোডাক্ট পারচেজ করছেন, আপনারা কিন্তু জানেন 10 to 20% আপনি ফ্রি আইডি করার পরেই ডিসকাউন্ট পাচ্ছেন। তার মানে এখন বাংলাদেশে 20% না, 25 থেকে 6% আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। 2 নাম্বার হচ্ছে পারফরমেন্স বোনাস। এটা ডিটেইলস আপনি যার সাথে দাওয়াতে আসছেন তার সাথে আরো আলোচনা করে নেবেন পরবর্তী সময়ে। 5% আপনি যখন জয়েনিং করবেন তখনই 5% এ থাকবেন। 1 থেকে 599 পর্যন্ত 5%, 8%, 600 হইলে 8%, 2400 হইলে 10% এবং 5500 পয়েন্ট হইলে আপনি 11% ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে যাবেন। তারপরে আপনি যদি প্রথম মাসে 282 অথবা 300 পিবি নিয়ে স্টার্ট করেন অথবা টিম থেকে করেন, আপনি 600 লাগবে না, সরাসরি 8% এ চলে যাবেন 282তেই। আপনার যদি প্রথম মাসে ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে যান, 4500 পিবিতেই আপনি হয়ে যাবেন। সো আমি এবার আপনাকে একটা ক্যালকুলেশন দেখাই দিই। ফার্স্ট স্টার্ট ব্রোঞ্জ ডাইরেক্টর যারা নতুন শুরু করছেন, কোম্পানি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের চমৎকার একটা অফার দিচ্ছে, যে ডাবল পিবি অফারে আপনি 4500 না, মাত্র 2200-2300 পিবি করেও আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে গ্লোবাল সেলে চলে যেতে পারেন। সেটা কি, আপনি নতুন জয়েন করছেন, এটা 2 থেকে 26 তারিখ পর্যন্ত আছে, রাইট? আপনি যদি 100 পিবি নিয়ে শুরু করেন, এরকম 22 জন ব্যক্তিকে, আপনি সহ 23 জন, যদি 23 জন ব্যক্তিকে 26 তারিখের মধ্যে 100 পিবি করে প্রোডাক্ট পারচেজ করে স্টার্ট করে, তাইলে 23 জনের 2300, কোম্পানি ফ্রি পিবি দিবে 2300, আপনার 4600 হয়ে যাচ্ছে। আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর কমপ্লিট করে ফেলেছেন। সো এটা একটা বিশাল সুযোগ হতে পারে আপনার জন্য। অন্য সময় কিন্তু আপনাকে 4500, 4500 পিবি দিয়ে ব্রোঞ্জ ডাইরেক্টর হতে হবে। আমি যদি আপনাকে সহজ একটা প্ল্যান দেই, যে একজনে এই 22 জন ব্যক্তিকে এখানে স্পন্সর করা, নিয়ে আসা হয়তো 1 মাসের জন্য কঠিন, কিন্তু আমি যদি আপনাকে একটা প্ল্যান দেই, আপনি 6 জন ব্যক্তিকে 100 পিবি করে পারচেজ করান, মিস্টার এ বি সি ডি ই এফ, আমাদের যেই প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো নিয়ে তারা শুরু করুক বিজনেসটা। এবং সেম এই 6 জন, আপনি 100, 700 হয়ে গেল। এই 6 জন ব্যক্তি 100 করে টোটাল কত হয়ে গেল, 700 হয়ে গেল। আপনার 6টা লেগ কমপ্লিট হয়ে গেল। এবার রোড ম্যাপ টু ব্রোঞ্জ ডাইরেক্টর, আমি যদি আপনাকে একটা প্ল্যান দেই, ডুপ্লিকেশন ফর সাকসেস, আপনি সফল হওয়ার জন্য, ব্রোঞ্জ ডাইরেক্টর, ফার্স্ট স্টার ব্রোঞ্জ ডাইরেক্টর হওয়ার জন্য, এই 6 জন ব্যক্তিকে যদি আপনি আমাদের সাথে কনফারেন্সে নিয়ে আসেন বা কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করে একটা প্ল্যান দেওয়া হয়, এই 6 জন যারা আপনার সাথে আসলো, তারা শুধু 3 জন ব্যক্তির দায়িত্ব নেবে, যে 3 জনকে এখানে সুযোগ করে দিবে 100 পিবি করে। তার মানে 3 6 18 জন, 1800 পিবি হয়ে যায়। আগের আছে 700 পিবি, 1800 আর 700 কত হয়, 2500। তার মানে আপনার টোটাল 5000 পিবি হয়ে যায়। আপনি কোম্পানির ফার্স্ট স্টার ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে যায়। এবং আমি আপনাকে অগ্রিম কংগ্রাচুলেশন জানাই রাখলাম আমার প্রেস্টিজ ব্রোঞ্জ ডাইরেক্টর হিসাবে। আপনি চাইলে সেটা করতে পারেন, যেটা অনেকেই অনেক সময় নিয়ে করছে, বাট কোম্পানির অফারটা সেটা হতে পারে। 3 নাম্বার বোনাস হচ্ছে যেটা ব্রোঞ্জ ডাইরেক্টর, আপনি যখন ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে যাবেন, কোম্পানির গ্লোবাল সেলের 4% পেতে থাকবেন, যেটা গ্রুপ পিবি মাসে 2001 পিবি লাগবে। আমাদের কোম্পানি এই মাসে নতুন যেই বোনাসটা অ্যাড হয়েছে বন্ধুরা,
সেটা হচ্ছে আপনি গ্লোবাল ইনকামের পাশাপাশি আপনি ব্রোঞ্জ ডাইরেক্টরে 2001 পিবির জায়গায় যদি এটাকে 2600-তে নিয়ে যান, তাইলে আরো 2% আপনি পেয়ে যাবেন টোটাল কোম্পানির টার্নওভারের। সেটা শুধু ব্রোঞ্জ আর সিলভার ডাইরেক্টর দেওয়া হবে। আমরা যদি দেখি আপনার নিচে যদি কেউ ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে যায়, আপনার সাইড লেখা 1801 পিবি যদি গ্রুপ পিবি হয়, তাহলে গ্লোবাল সেলে ওই সিলভার ডিরেক্টরও 2% পেয়ে যাবে, যেটা অনেক ভালো অ্যামাউন্ট হবে। তারপরে হচ্ছে আমাদের কি বিজনেস বিল্ডিং বোনাস। আপনি যখন সিলভার ডিরেক্টর হবেন 14% বিজনেস বিল্ডিং বোনাসের আওতায় চলে আসলেন। তারপরে হচ্ছে এলওবি বোনাস, যেই বোনাসটা অনেক বড় হয়ে থাকে বন্ধুরা। তারপরে হচ্ছে আমাদের কি গোল্ড ডিরেক্টর হলে এখানে ট্রাভেল ফান্ড স্টার। আপনার নিচে আপনার মতো 2 জন ব্রোঞ্জ হয়ে গেলে আপনার ট্রাভেল ফান্ড স্টার্ট হয়ে যাবে, যেখান থেকে প্রতি বছর 2টা দেশ সে আমাদের ভ্রমণ করা হয়, এশিয়া এবং ইউরোপ। আপনার যখন 3 জন ব্যক্তি 6 জনের মধ্যে 3 জন আপনার মতো ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে যাবে এবং 3 মাস তারা কন্টিনিউ করবে, লাইফ টাইমের জন্য আপনি কার ফান্ড স্টার্ট হয়ে যাবে, যেটা সর্বোচ্চ 80,000 রুপি, আর বাকিটা পারফরমেন্স অনুযায়ী। আপনার প্রথম 6 জনে যখন ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে যাবে, টানা 3 মাস কন্টিনিউ করবে, আপনি লাইফ টাইমের জন্য হাউস ফান্ড চিপার হয়ে যাবে সর্বোচ্চ 1 লক্ষ রুপি, বাংলা টাকায় 1,20,000 প্লাস। বন্ধুরা, আমাদের 10 নম্বর বোনাসটা হচ্ছে 10 নম্বর এলিট ক্লাব বোনাস। এই জায়গায় নিয়ে আসছে। আগে শুধু আমাদের সর্বোচ্চ 2 পদবীধারী এই বোনাসটা পাইতো, বাট এখন ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর, যারা ক্রাউনের পরে ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর, ডাবল ক্রাউন এবং ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর, তারা টোটাল কোম্পানি টার্নওভারের 2% পেয়ে থাকে, যেটা সর্বোচ্চ 20 লাখ টাকা। যে এই টাকাটাও যদি থেকে যায়, আপনার নেক্সট প্রজন্মের জন্য এনাফ। আমি সর্বশেষ বন্ধুদের বলতে চাই, আপনি চাকরি করেন, বিজনেস করেন, যা করেন না কেন, আপনি অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য কিছু করতে চান। আমি আমার আলোচনার একবারে শেষ পর্যায়ে চলে আসছি বন্ধুরা। অনেকের ধারণা আমি কি পারবো, আমি বিদেশ আছি, আমি এখানে আছি, আমি গ্রামে থাকি, আমি চাঁপাইনবাবগঞ্জে, আমি সিলেটে, আমি রাঙ্গামাটি, আমি অজপাড়াগাঁয়ে, আমার চেহারা ভালো না, আমি লেখাপড়া কম, আমি দিনমজুর। আমি বলি বন্ধুরা, এই ব্যক্তি যদি পারে আপনিও পারবেন। একজন দিনমজুর যদি কয়েক লক্ষ টাকা প্রেস্টিজ থেকে ইনকাম করতে পারে, আপনিও পারেন। কারণ সেও ব্রাশ করে, সেও সাবান ইউজ করে, তার বাসায় ডিটারজেন্ট ব্যবহার করে। এই ব্যক্তি যদি পারে, সেলুনওয়ালা যদি আজকে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারে, আপনিও পারবেন। এই সিকিউরিটি গার্ড যদি 5,000 টাকা বেতন থেকে এখন ভেস্টেজে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারে, গাড়ি ইউজ করতে পারে, আপনিও পাবেন। এই অটো চালক যদি এখন এই লাল গাড়িটার মালিক হতে পারে, আপনিও একটা লাল গাড়ি অথবা সাদা গাড়ির মালিক হতে পারেন। এই সবজি বিক্রেতা যদি তার জীবন পরিবর্তন করতে পারে, আপনি কেন নয়? এই ব্যক্তিরা যদি পারে, আপনি কেন নয়? এই ব্যক্তিরা যদি পারে, প্যারালাইসিস রোগী, বিকলাঙ্গ, সে যদি পারে, আপনি কেন নয়? এই ব্যক্তি যদি পারে, আপনি কেন নয়? শুধু একটু হিম্মত দরকার, সাহস দরকার, যে ইয়েস আমিও পারবো। একটা সাহসী কি, ওই যে আমি বলি অনেক সময় একটা কথা বলে থাকি, সমক্ষমতার 2 জন মানুষ যখন মুষ্টিযুদ্ধে অংশগ্রহণ করে, যার একটু সাহস আছে সেই জিতে যায়। সো আপনার একটু সাহস লাগবে, স্বপ্ন দেখার সাহস, স্বপ্ন বাস্তবায়ন করার সাহস, বাস্তবতাকে চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস আপনাকে দেখাইতে হবে বন্ধুরা। সো আমি যদি বলি, এই লোকগুলা যদি পারে, আপনিও পারবেন। এই পূর্ণিমা সিং ইন্ডিয়াতে সে একটা স্টুডেন্ট হয়ে যদি প্রেস্টিজ থেকে 4-5 লক্ষ রুপি ইনকাম করে একজন স্টুডেন্ট হয়ে এবং হেরিয়ার গাড়ি ইউজ করতে পারে, আপনি কেন নয়? আমাদের টপ আপলাইন হিরোজদার গুপ্তা স্যার, যাদের মাসিক চেক এখন 15 থেকে 17 লক্ষ টাকা, এবং এই কয়েকদিন আগে গত ফেব্রুয়ারিতে অডি গাড়ি নিয়েছে, যে গাড়ির মূল্য বাংলা টাকায় 2 কোটি টাকার মতো বন্ধুরা। আমি যদি বলি, আপনি কেন পারবেন না? এই যে দেখেন, বাংলাদেশে উত্তরবঙ্গের রুহুল আমিন হয়তো এই প্রোগ্রামের মধ্যে আছে, সে যদি পারে, আপনি কেন নয়? তার পরের মাসে ইনকাম, এই যে মংলার আমাদের খুলনা ডিভিশনের ডায়মন্ড ডাইরেক্টর, তারপরে আমি যদি আমাদের ডন বাই ক্রাউন ডাইরেক্টর 1 লক্ষ টাকার উপরে রেগুলার ইনকাম করে যাচ্ছে। আমি যদি বলি, দেখেন 1,29,000 টাকা, আমি অনেক সময় আমার চেক দেখাই না, এটা এপ্রিল মাসেরটা এখানে নেই, এপ্রিল মেটা এখানে নেই। এর আগে লকডাউনের মধ্যে আমি 8 মাসের চেকটা ক্যালকুলেশন করে দেখছি, লকডাউনের মধ্যে 8 মাসে 10,21,361 টাকা আমি ভেস্টিজ থেকে এই দোকান পরিবর্তন করে আয় করেছি, যার এভারেজ পরে 1,27,000 টাকা, এবং আমি 1,15,000 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিছি বিগত 8 মাসে। 1,15,000 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিছি। আমার এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে,
এবং এই কথাগুলো কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসেও বলি, কারণ আমরা গভর্নমেন্টকে 10% টিডিএস দিয়ে থাকি ইনকাম থেকে বন্ধুরা। সো আপনার জীবনও পরিবর্তন করুন। আমি যেটা বলছিলাম যে 8টা বিষয় এখান থেকে পাওয়া যাবে, আমরা কি বুঝতে পারছি? পাওয়া যাবে না। আমরা অনেকেই অলরেডি অনেকগুলো অর্জন করে ফেলেছি এবং লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করে ফেলেছি। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করে কিভাবে বেস্টিজ শুরু করতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকের মাঝে 3টা প্রশ্ন থাকে। কোথায় থেকে শুরু করব, কার সাথে শুরু করব, কখন শুরু করব। আমার সহজ প্রশ্ন বন্ধুরা, সহজ উত্তর। যেকোনো স্থান থেকে, যেকোনো সময়, যেকোনো মানুষের সাথে শুরু করে দিন। যেকোনো মানুষের সাথে কি করে দিন, শুরু করে দিন। এরপরে যদি আমি আপনাকে আরেকটু বলতে চাই, আরেকটু ক্লিয়ারলি বলি, আপনার মতে কারা এই পণ্যগুলা ব্যবহার করার উপযুক্ত, কারা এক্সট্রা একটা অপরচুনিটি নিতে চায়। আমি যদি বলি প্রত্যেকটা মানুষ এই পণ্যগুলা ব্যবহার করতে পারে, তাহলে প্রত্যেকটা মানুষ এই কাজটা করার সুযোগ আছে। আমি যদি বলি যাদের এই অপরচুনিটিটা নেওয়ার ইচ্ছা আছে, এক্সট্রা ইনকাম করতে চায়, তাদের এটা করার ইচ্ছে আছে। সবচেয়ে বেটার হয় বেস্টিজ কিভাবে শুরু করা যায়, অনলাইনে অফলাইনে সঠিক পদক্ষেপগুলা আয়ত্ত করার পরে যদি শুরু করতে পারেন, আপনি বেটার শুরু করতে পারবেন। বন্ধুরা, যেহেতু বলছি আপনারা এখানে উদ্যোক্তা, এই জন্য বলা হয় বেস্টিজ বিজনেসে আপনি একজন উদ্যোক্তা। আপনি কারো বস নন, কেউ আপনার বস নয়, আপনি নিজেই নিজের বস। যেমন আমি মাসে 3-4 দিন অফিসে যাই, আজকে বাসায় বসে আছি, যাব না, কালকে যাব না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে চাকরি করি না, কেউ আমার বস নেই, আমিও কারো বস না। তার মানে নিজে নিজের সময় ঠিক করে নিন। কাজের সময় সকালে করবেন, দুপুরে করবেন, বিকালে করবেন, সপ্তাহে ছুটির দিন করবেন, ওকে। আপনি যাদের নিয়ে কাজ করতে পছন্দ করেন তাদেরকে নিয়ে শুরু করুন। যাকে ভালো লাগে না তাকে নিয়ে শুরু করার দরকার নাই। কোথায়, কোন অঞ্চলে, কোন শহরে, কোন দেশে আপনি ব্যবসা বাড়িয়ে তুলতে চান, সেটা আপনিও নির্বাচন করুন। কোথায় বিজনেস করতে চান, আপনার আয় কত টাকা বৃদ্ধি করতে চান, একটা পরিকল্পনা করে করুন নিজেই। আমরা সেই বিষয়ে সহযোগিতা করব। সো বন্ধুরা, আমি আবারও বলি, স্বপ্ন দেখবেন আপনি, স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাইবো আমরা। থ্যাংক ইউ সো মাচ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তবে আমি আপনাদেরকে বলতে চাই, যারা প্রবাস থেকে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে বিদেশ থেকে, তাদেরকে বলবো আপনাদের যদি প্রশ্ন থাকে এবং বাংলাদেশে যারা আছেন যাদের প্রশ্ন আছে হাত উঠাইবেন। আমি দেখবো হয়তো যদি আফজাল ভাই এখানে থেকে থাকে, টিম আফজালের, ওনার কাছে কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, এবং আমার ওয়ার্ল্ড গ্রুপ এবং যে কোনো বেস্টিজিয়ানের মাধ্যমে অংশগ্রহণ করেন না কেন, আপনি প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। রাইজ করা রাইজ করা যে জন্য আরকি, সেটা হচ্ছে আজকের এই প্রোগ্রামে আমার বেশ কয়েকজন বন্ধু অংশগ্রহণ করছে। তো আমি আপনার মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে যে প্রোডাক্ট গুলো নিয়ে এখানে আলোচনা অলরেডি হচ্ছে, সে প্রোডাক্ট গুলো ব্যক্তিগতভাবে আমি গত 1 মাস যাবত ইউজ করছি। আমার কাছে আহ অসম্ভব ভালো লেগেছে প্রোডাক্ট গুলো। আজকে যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আগে আপনারা পণ্যগুলো নিজের জন্য ব্যবহার করে দেখুন। আমার বিশ্বাস আপনারা এখান থেকে চমৎকার রেজাল্ট পাবেন। এটলিস্ট আপনার নিজের ঘরে ব্যবহৃত পণ্য ব্যবহার করার মাধ্যমেই আপনারা এখান থেকে চমৎকার একটা পজিশনে যেতে পারবেন। থ্যাংক ইউ। তো এই বিষয়টাই আমি বিশেষ করে আমার যারা অংশগ্রহণ করছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি আমার যারা